শান্তি। আজ 14ই জানুয়ারি 2025 প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের নজর শরীরের দিকে যাওয়া উচিত নয়। নিজেকে আত্মনিশ্চয় করো, শরীরকে দেখো না। আজকের মূল্যের প্রশ্ন, প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার কোন দুটি বিষয়ের উপরে বিশেষভাবে নজর দিতে হবে? উত্তর, পঠন পাঠনের উপর, দ্বিতীয়ত দৈবিক গুণের উপর। অনেক বাচ্চাদের মধ্যে রাগের অংশ মাত্রও থাকে না। অনেকে আবার ক্রোধের বশে অনেক লড়াই ঝগড়া করে। বাচ্চাদের মনে রাখা উচিত যে আমাদের দৈবিক গুণ ধারণ করে দেবতা হতে হবে। কখনো ক্রোধের বশবর্তী হয়ে কথাবার্তা বলা উচিত নয়। বাবা বলেন, কোনো বাচ্চার মধ্যে যদি ক্রোধ থাকে তবে সে ভূতনাথিনী। এমন ভূতে বশীভূতদের সঙ্গে তোমাদের কথা বলা উচিত নয়। আজকের মুরলির গীত বেজেছে, ভাগ্য জাগিয়ে এসেছি, তকদির জাগাকার আই হুঁ। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে। আর কোনো সৎসঙ্গে কখনো রেকর্ডের দ্বারা বোঝানো হয় না, ওখানে শাস্ত্র শোনানো হয়। যেমন গুরুদ্বারে গ্রন্থ সাহেব থেকে দুটি বচন নিয়ে পরে আবার কথা পাঠকারীরা বসে তার বিশ্লেষণ করে। রেকর্ডের উপর কেউ বোঝাবে তেমন কোথাও কেউ নেই। এখন বাবা বোঝান যে এইসব গান হলো ভক্তিমার্গের। বাচ্চাদের বোঝানো হয়েছে যে জ্ঞান পৃথক জিনিস, যা একমাত্র নিরাকার শিবের থেকে পাওয়া যেতে পারে। এ হলো আধ্যাত্মিক জ্ঞান। জ্ঞান তো অনেক প্রকারের হয়। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই গালিচা কিভাবে বানানো হয়েছে, এ বিষয়ে তোমার জ্ঞান আছে কি? প্রত্যেক জিনিসেরই তো জ্ঞান থাকে, তাই না? এসব হলো পার্থিব জগতের কথা। বাচ্চারা জানে যে আমাদের আত্মাদের আধ্যাত্মিক পিতা হলেন অদ্বিতীয়, তার রূপ দেখা যায় না। সেই নিরাকারের চিত্র শালগ্রামের মতন, তাকেই পরমাত্মা বলা হয়। আমাদের পিতা একজন, দ্বিতীয় হয় না, তাই তিনি অদ্বিতীয় পিতা। তাকে খণ্ডন করা যায় না। তিনি অখণ্ডিত, তিনি অখণ্ড, তিনি সদা মঙ্গলাকারী। তাকেই বলা হয় নিরাকার। মানুষের মতো তার আকার নেই। অবশ্যই প্রত্যেক বস্তুর আকার রয়েছে। তার মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আকৃতি হলো আত্মার। আত্মাকে স্বাভাবিকই বলবে। আত্মা অত্যন্ত ক্ষুদ্র, যা এই স্থূল নেত্রের দ্বারা দেখতে পাওয়া যায় না। বাচ্চারা, তোমরা দিব্য দৃষ্টি পেয়েছ, যার ফলে সব সাক্ষাৎকার করো। যা পাস্ট হয়ে গেছে তাকেই দিব্য দৃষ্টির দ্বারা দেখা যায়। প্রথম নম্বরের ইনি তো পাস্ট হয়ে গেছেন, তিনি এখন এসেছেন, এখন তারও সাক্ষাৎকার হয়। তিনি তো অতীব সূক্ষ্ম। এর দ্বারাই বুঝতে পারা যায় যে পরমপিতা পরমাত্মা ব্যতীত আত্মার জ্ঞান আর কেউ দিতে পারে না। মানুষ যেমন আত্মাকে যথার্থভাবে জানে না, তেমনি পরমাত্মাকেও যথার্থভাবে জানতে পারে না। দুনিয়ায় মানুষের অনেক মত রয়েছে। কেউ বলে আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়, কেউ আবার কি কি সব বলে। বাচ্চারা, এখন তোমরা জেনেছ, তাও আবার পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। সকলের বুদ্ধিতে একই রকমভাবে জ্ঞান বসতে পারে না। প্রতি মুহূর্তে বুদ্ধিতেও বসাতে হবে। আমরা হলাম আত্মা,
আত্মাদেরই 84 জন্মের পার্ট প্লে করতে হয়। এখন বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে অর্থাৎ পরম পিতাকে জানো এবং স্মরণ করো। বাবা বলেন, বাচ্চারা, আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের নলেজ দিই। বাচ্চারা, তোমরা নিজেদেরকে আত্মা মনে করো না বলেই তোমাদের নজর এই শরীরের দিকে চলে যায়। কার্যত এর দ্বারা তোমাদের কোনো কার্যসিদ্ধি হয় না। উনি হলেন সকলের সদ্গতিদাতা শিব বাবা। ওনার মতানুসারেই আমরা সকলকে সুখ প্রদান করি। এনার কোনো অহংকার হয় না যে আমি সকলকে সুখ প্রদান করি। যে বাবাকে পুরোপুরি স্মরণ করে না তার অবগুণও নিষ্কাশিত হয় না। নিজেকে আত্মা নিশ্চয় করে না। মানুষ তো না আত্মাকে জানে না পরমাত্মাকে জানে। সর্বব্যাপীর জ্ঞানও ভারতবাসীরাই ছড়িয়েছে। তোমাদের মধ্যেও যারা সেবাধারী বাচ্চা তারাই বুঝতে পারে, বাকি সব এতটা বুঝতে পারে না। যদি বাবার সম্পূর্ণ পরিচয় বাচ্চাদের কাছে থাকে তাহলে বাবাকে স্মরণ করবে, নিজেদের মধ্যে দৈবী গুণ ধারণ করবে। বাচ্চারা, শিব বাবা তোমাদের বোঝান, এ হলো নতুন কথা। ব্রাহ্মণও অবশ্যই চাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তান কখন হয় এই দুনিয়ায় কারোর জানা নেই। ব্রাহ্মণ তো অগণিত রয়েছে, কিন্তু তারা হলো মাতৃগর্ভজাত। তারা কেউ মুখ বংশজাত ব্রহ্মার সন্তান নয়। ব্রহ্মার সন্তানরা তো ঈশ্বর পিতার কাছ থেকে উত্তরাধিকার পায়, বর্ষা পায়, তো ওয়ারিশন পায়। তোমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছো, তাই না? তোমরা ব্রাহ্মণরা হলে আলাদা, আর তারাও আলাদা। তোমরা ব্রাহ্মণ হও সঙ্গমে, তারা হয় দাপর কলিযুগ থেকে। এই সঙ্গম যুগে ব্রাহ্মণরাই আলাদা। প্রজাপিতা ব্রহ্মার অগণিত সন্তান রয়েছে। অবশ্যই পার্থিব জগতের পিতাকেও ব্রহ্মা বলবে, কারণ সন্তানের জন্ম দেয়। কিন্তু তা হলো শরীর সম্বন্ধীয় বিষয়। এই শিব বাবা বলেন, সকল আত্মারা আমার সন্তান। তোমরা হলে মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক সন্তান। এ কথা কাউকে বোঝানো সহজ। শিব বাবার নিজস্ব শরীর নেই। শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু ওনার শরীর তো দেখতে পাওয়া যায় না। বাকি আর সকলের শরীর রয়েছে। সব আত্মাদের নিজের নিজের শরীর রয়েছে। শরীরের নামকরণ হয়। পরমাত্মার নিজস্ব শরীরই নেই, তাই ওনাকে পরম আত্মা বলা হয়। তিনি সদা আত্মা। তার শরীরও নেই, তার শরীরের নামও নেই। ওনার আত্মার নামই হলো শিব। তাঁর নামের কোনো পরিবর্তন নেই। শরীর যখন বদল হয়ে যায় তখন নামও বদলে যায়। শিব বাবা বলেন, আমি সদা নিরাকার পরমাত্মাই থাকি। ড্রামার প্ল্যান অনুসারে এখন এই শরীর ধারণ করেছি। সন্ন্যাসীদের নামও বদলে যায়। গুরুর শিষ্য হয়ে গেলেও নাম পরিবর্তন হয়। তোমাদেরও নাম পরিবর্তিত হতো। নাম বদল করে কতদিন পর্যন্ত থাকবে? কত পালিয়ে গেছে। যারা সেই সময় ছিল তাদের নাম রাখা হয়েছিল। এখন আর নাম রাখা হয় না। এখন কাউকে বিশ্বাস করা যায় না। মায়া অনেককে পরাজিত করেছে, তাই পালিয়ে গেছে। তাই বাবা এখন কারোর নাম বদল করেন না। কার রাখবো কার রাখবো না সেটাও ঠিক নেই। সকলেই বলে যে, বাবা আমরা তোমার হয়ে গেছি, কিন্তু যথার্থভাবে আমার হয় কি? না, হয় না। অনেকেই আছে যারা উত্তরাধিকারের রহস্য জানে না। বাবার সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু উত্তরাধিকারী নয়।
বিজয়মালায় আসতে পারে না। অনেক ভালো ভালো বাচ্চারা মনে করে যে আমরা তো উত্তরাধিকারী, কিন্তু বাবা জানেন এরা উত্তরাধিকারী নয়। উত্তরাধিকারী হওয়ার জন্য ভগবানকেও নিজের উত্তরাধিকারী বানাতে হয়। এই রহস্য বোঝানোও মুশকিল। বাবা বোঝান যে উত্তরাধিকারী কাকে বলে। ভগবানকে যদি কেউ উত্তরাধিকারী বানায় তখন তাকেও উত্তরাধিকার দিতে হবে। তখন বাবাও আবার উত্তরাধিকারী বানাবেন। উত্তরাধিকার তো গরিবরা ব্যতীত কোনো ধনবান দিতে পারেন না। অতি অল্প সংখ্যক মালা তৈরি হয়। যদি কেউ বাবাকে জিজ্ঞাসা করে তখন বাবা বলতে পারেন যে তোমরা উত্তরাধিকারী হওয়ার যোগ্য হয়েছ কি হওনি। এ কথা এই বাবাও বলতে পারেন। বোঝার মতো এ অতি সামান্য কথা। উত্তরাধিকারী হওয়ার জন্য অত্যন্ত বুদ্ধির দরকার। তারা দেখেও যে লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন, কিন্তু তারা এই উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত করেছিলেন এ কথা কেউ জানে না। ব্রহ্মা বাবা যখন তিনি জেনেছেন তিনিই শ্রীকৃষ্ণ হবেন, এই সমগ্র বিশ্বের বিনাশ হয়ে যাবে, আবার নতুন সৃষ্টি স্থাপন হবে, শিব বাবা এই কর্তব্য করবেন ব্রহ্মা বাবার দ্বারা। তিনি জানার সাথে সাথেই 1 সেকেন্ডে শিব বাবাকে উত্তরাধিকার বানিয়ে তার সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছিলেন। তন মন ধন সংকল্প সম্বন্ধ সম্পর্ক সব কিছু এই যজ্ঞে তিনি সহায় করেছেন, সমর্পণ করেছেন শিব বাবাকে বাচ্চা বানিয়ে। মাম্মা আর ব্রহ্মা বাবা দুজনেই তাদের সর্বস্ব, তার উত্তরাধিকার শিব বাবার কাছে রেখেছিলেন সমস্ত কিছু। তো সেজন্য তারা বিশ্বের মালিকও হয়ে গেছেন, তারাও উত্তরাধিকারী হয়ে গেছেন। বাবা বলছেন এখন তোমাদের এইম অবজেক্ট সম্মুখে রয়েছে, তোমাদের এমন হতে হবে। তো আমাদেরকেও লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। সব কিছু এই যজ্ঞে শিব বাবাকে সন্তান বানিয়ে তাকে দিয়ে দিতে হবে, উত্তরাধিকার বানিয়ে দিয়ে দিতে হবে। তো শিব বাবা আমাদের সব কিছু রিটার্ন দেবেন। তো বাবা বলছেন তোমাদের এমন হতে হবে, লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। বাচ্চারা বলে আমরা সূর্যবংশীয় লক্ষ্মীনারায়ণ হব, চন্দ্রবংশী রাম সীতা হব না। শাস্ত্র রাম সীতার নিন্দা করা হয়েছে, লক্ষ্মীনারায়ণের কখনো নিন্দা শোনা যাবে না। শিব বাবার কৃষ্ণেরও নিন্দা হয়। বাবা বলেন বাচ্চারা আমি তোমাদের কত উচ্চ থেকে উচ্চতর বানাই। বাচ্চারা আমার থেকেও তীক্ষ্ণ হয়ে যায়। কেউ লক্ষ্মীনারায়ণের নিন্দা করবে না। অবশ্যই কৃষ্ণের আত্মাও তো তিনি, কিন্তু না জানার কারণে নিন্দা করেছে। অত্যন্ত খুশিতে লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করে। বাস্তবে তৈরি করা উচিত রাধা কৃষ্ণের, কারণ তারা শতপ্রধান। এনারা হলেন তাদেরই যুবাবস্থা। রাধাকৃষ্ণ হলেন লক্ষ্মীনারায়ণীর যুব অবস্থা। তাই ওনাদের শত বলা হয়, এরা ছোট তাই শতপ্রধান বলা হবে। শিশুরা মহাত্মা সম হয়। যেমন ছোট বাচ্চাদের বিকারাদির বিষয় জানা নেই, তেমনি ওখানে বড়দেরও জানা নেই যে বিকার কী জিনিস। সত্যযুগে বড়রাও জানে না যে বিকার কী জিনিস, কারণ সত্যযুগ হলো এই সৃষ্টির শিশু অবস্থা। তো আমাদের জীবনে আমরা প্রত্যেকে ছোটবেলায় কৃষ্ণ থাকি, কিশোর অবস্থা পর্যন্ত কৃষ্ণ থাকি, তারপরে বিবাহ করার পরে লক্ষ্মীনারায়ণ হই, তারপরে তো সাধারণ বিকারী সাধারণ হয়ে যায়। বৃদ্ধ অবস্থায় কোনো গুণ থাকে না, ব্রহ্মার মতো হয়ে যায়। তো ছোটবেলায় শ্রীকৃষ্ণ আর
জীবনের অন্তিম সময়ে ব্রহ্মা, নির্গুণ, কোনো গুণ নেই। আবার এই পৃথিবীর সমস্ত কিছুকে ভুলে সম্পূর্ণ শিশু হয়ে যায়, অর্থাৎ ছোটবেলায় যেমন আসে ঠিক তেমন হয়েই ফিরে যায়। তাই আমরা বলি বৃদ্ধরা শিশুর মতো হয়। তো একটা জীবনেই আমাদের পুরো ঘটনাটা, এই সৃষ্টির ঘটনাটা বুঝতে পারি। আমরা শিশু অবস্থায় যেমন এসেছিলাম ফিরতেও হবে ঠিক সেরকম, শুদ্ধ পবিত্র হয়ে। তাই যে শিশু ছোটবেলায় শিশু অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে তার মৃত্যু হলে বৃদ্ধ অবস্থায় শেষের সময়ের দিকে আবার সেই বাচ্চার মতো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ মন হয়ে যায়, তারপর ফিরে যায়। তো বাবা বলছেন সত্যযুগে এই 5 ভূত হয় না, থাকে না সেখানে। তাই বিকারের কথা যেমন জানা থাকে না, এই সময় হলোই রাত। কাম বিকারের প্রচেষ্টাও রাতেই হয়, দেবতারা থাকে দিনে। তাই কাম বিকারের প্রচেষ্টাও তারা করে না, কোনো বিকর্ম হয় না। এখন রাত্রিতে সকলেই বিকারী। তোমরা জানো যে দিন শুরু হলেই আমাদের সব বিকার বিতাড়িত হবে। তখন জানা থাকবে না যে বিকার কী জিনিস। এ হলো রাবণের বিকারী গুণ, এ হলো বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়ায় বিকারের কোনো কথাই থাকবে না, তাকে বলা হবে ঈশ্বরীয় রাজ্য। এখন হলো আসুরি রাজ্য, এ কথা কারোরই জানা নেই। তোমরা সব কিছু জানো, কিন্তু পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। অসংখ্য বাচ্চা আছে, কোনো মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিকেরা কার সন্তান। সকলেই স্মরণ করে শিব বাবাকে, ব্রহ্মাকে নয়। তিনি স্বয়ং বলেন, শিব বাবাকে স্মরণ করো, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে, আর কাউকে স্মরণ করলে বিনাশ হবে না। গীতাতেও বলা রয়েছে যে মা মেকম স্মরণ করো। কৃষ্ণ তো কথা বলতে পারে না, উত্তরাধিকার প্রাপ্ত হয় নিরাকার পিতার কাছ থেকে। যখন নিজেকে আত্মা মনে করে তখনই নিরাকার পিতাকে স্মরণ করে। আমি আত্মা, প্রথমে পাকাপাকিভাবে এই নিশ্চয় করতে হবে পরমাত্মা আমার পিতা। তিনি বলেন আমাকে স্মরণ করো, তবেই আমি তোমাদেরকে উত্তরাধিকার দেব। আমি সকলকে সুখ প্রদান করি, আমি সকল আত্মাকে শান্তিধামে নিয়ে যাই। যারা কল্পপূর্বে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছিল তারাই এসে উত্তরাধিকার নেবে, ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণদের মধ্যেও কিছু বাচ্চা পাকা, অর্থাৎ নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়। সত্যিকারের বাচ্চাও মাতেলে হবে, সৎ বাচ্চাও সতেলে হবে। আমরা নিরাকার শিব বাবার বংশজ, আমরা জানি বংশ কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন ব্রাহ্মণ হয়, পরে আমাদের ফিরে যেতে হবে। সব আত্মাকেই শরীর পরিত্যাগ করে ফিরে যেতে হবে। পাণ্ডব এবং কৌরব দু পক্ষকেই শরীর পরিত্যাগ করতে হবে। তোমরা এই জ্ঞানের সংস্কার নিয়ে যাও, পুনরায় সেইভাবেই তোমরা প্রারব্ধ ফল লাভ করো। এই ড্রামা পূর্ব নির্ধারিত, পরে জ্ঞানের পাঠ সমাপ্ত হয়ে যায়। তোমরা 84 জন্ম পরে পুনরায় এই জ্ঞান প্রাপ্ত করেছ। এরপরে এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরা প্রারব্ধ ভোগ করো, ওখানে আর কোনো ধর্মাবলম্বীদের চিত্রাদি থাকে না। তোমাদের চিত্র ভক্তি মার্গেও থাকে। সত্যযুগে কারও চিত্রাদি থাকে না, তোমাদের অলরাউন্ড চিত্র ভক্তি মার্গে থাকে। তোমাদের রাজ্যে আর কারোর চিত্র থাকে না, শুধুমাত্র দেবী দেবতাদেরই থাকে। এতেই তোমরা বুঝতে পারো যে সেখানে আদি সনাতন দেবী দেবতারাই রয়েছে। পরে সৃষ্টি বাড়তে থাকে। বাচ্চারা, তোমাদের এই জ্ঞান স্মরণ করে অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। অনেক পয়েন্টস রয়েছে, কিন্তু বাবা জানেন মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। তাই কথা স্মরণে রাখা উচিত যে
শিব বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি হলেন সর্বোচ্চ। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। কত সহজ কথা। স্মরণই হলো সব কিছুর আধার। আমাদের দেবতা হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। 5 বিকার হলো ভূত। কাম বিকারের ভূত, ক্রোধের ভূত, দেহ অভিমানের ভূতও হয়। হ্যাঁ, কারোর মধ্যে ভূত অধিক মাত্রায় থাকে, কারোর মধ্যে কম। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জানো যে এই 5টি হলো বড় ভূত। প্রথম স্থানে রয়েছে কাম বিকারের ভূত, দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোধের ভূত। কেউ যখন খুব রুক্ষভাবে কথা বলে তখন বাবা বলেন, এ হলো ক্রোধী। এই ভূত নিষ্কাশিত হয়ে যাওয়া উচিত। কিন্তু ভূত নিষ্কাশন করা অত্যন্ত কঠিন। ক্রোধ একে অপরকে দুঃখ দেয়। মোহে অনেকের দুঃখ হয় না। যার মোহ রয়েছে তারই দুঃখ হবে। তাই বাবা বোঝান যে এই ভূতেদের তাড়াও। প্রত্যেক বাচ্চাকে বিশেষভাবে পড়াশোনা এবং দৈবী গুণের উপরে অ্যাটেনশন দিতে হবে। অনেক বাচ্চাদের মধ্যে তো ক্রোধের অংশ মাত্রও থাকে না। কেউ আবার ক্রোধের বশবর্তী হয়ে অত্যন্ত লড়াই ঝগড়া করে। বাচ্চাদের খেয়াল রাখা উচিত যে আমাদের দৈবী গুণ ধারণ করে দেবতা হতে হবে। কখনো ক্রোধের বশে কথা বলা উচিত নয়। কেউ ক্রোধ করলে তখন বুঝবে যে এর মধ্যে ক্রোধের ভূত রয়েছে। সে যেন ভূতনাথ, ভূতনাথিনী হয়ে যায়। এমন ভূতেদের সঙ্গে কখনো কথা বলা উচিত নয়। একজন ক্রোধের বশে কথা বললে তখন অন্যের মধ্যেও যদি সেই ভূত চলে আসে তখন ভূতেরা পরস্পরের মধ্যে লড়াই করতে থাকবে। ভূতনাথিনী শব্দটি অত্যন্ত খারাপ। ছি ছি। ভূত যেন প্রবেশ না করে, তাই মানুষ দূরে সরে যায়। ভূতের সামনে দাঁড়ানোও উচিত নয়, তা না হলে ভূত প্রবেশ করে যাবে। বাবা এসে আসুরি গুণ দূর করে দৈবী গুণ ধারণ করান। বাবা বলেন, আমি এসেছি দৈবী গুণ ধারণ করিয়ে দেবতা বানাতে। বাচ্চারা জানে যে আমরা দৈবী গুণ ধারণ করছি। দেবতাদের চিত্র সম্মুখে রয়েছে। বাবা বুঝিয়েছেন যে ক্রোধীদের থেকে সম্পূর্ণ দূরে সরে যাও। নিজেকে বাঁচানোর যুক্তি চাই। আমাদের মধ্যে যেন ক্রোধ চলে না আসে, তা না হলে শতগুণ পাপ চড়ে যাবে। বাবা বাচ্চাদেরকে কত ভালো যুক্তি দেন। বাচ্চারাও বোঝে যে বাবা হুবহু কল্পপূর্বের মতো বোঝায়। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে হবে। নিজেদের উপরেও কৃপা করতে হবে, অন্যদেরও কৃপা করতে হবে। অনেকে নিজেদের উপর কৃপা করে না, অন্যদেরকে করে। তখন তারা উপরে চড়ে বসে আর নিজে সেখানেই থেকে যায়। স্বয়ং বিকারের উপরে বিজয় লাভ করে না, অন্যকে বোঝায় আর তারা বিজয় প্রাপ্ত করে নেয়। এরকম ওয়ান্ডারও হয়। তো কেউ কেউ নিজে ক্লাস করায়, সবাইকে বোঝায়, কিন্তু নিজে ক্রোধ ত্যাগ করে না। আর যারা ক্লাস শোনে তারা বাবার কথা শুনছি, বাবা বলেছেন ভেবে নিজেরা ক্রোধ ত্যাগ করে দেয়। আর যিনি শোনাচ্ছেন তিনি ত্যাগ করেন না, তো তিনি যেখানে ছিলেন সেখানেই থেকে যান আর বাকিরা তার থেকে এগিয়ে যায়। কত আশ্চর্যের। আচ্ছা, मीठे मीठे शिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। জ্ঞানের কথা স্মরণ করে অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। কারোর সঙ্গে রুক্ষভাবে কথা বলা উচিত নয়। কেউ ক্রোধের বশে কথা বললে তার থেকে দূরে সরে যেতে হবে। দ্বিতীয় ধারণা, ভগবানের উত্তরাধিকারী হওয়ার জন্য প্রথমে তাকে
নিজের উত্তরাধিকারী বানাতে হবে। বুদ্ধিমান হয়ে নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করে আসক্তি দূর করতে হবে। নিজের উপরে নিজেকেই কৃপা করতে হবে। বরদান, সাক্ষী হয়ে উঁচু স্টেজ থেকে সকল আত্মাদেরকে সাকাশ দিয়ে বাবার সমান অব্যক্ত ফরিস্তা ভব। চলতে ফিরতে নিজেকে সর্বদা নিরাকারী আত্মা আর কর্ম করার সময় অব্যক্ত ফরিস্তা মনে করো। তাহলে সদা খুশিতে উপরে উঠতে থাকবে। ফরিস্তা অর্থাৎ উঁচু স্টেজে থাকা। এই দেহের দুনিয়াতে যা কিছু হতে থাকুক, তোমরা সাক্ষী হয়ে সব পার্ট দেখতে থাকো আর সাকাশ দিতে থাকো। সিট থেকে নেমে সাকাশ দেওয়া যায় না। উঁচু স্টেজে স্থিত হয়ে বৃত্তি দৃষ্টির দ্বারা সহযোগের কল্যাণের সাকাশ দাও, মিক্স হয়ে নয়। তখন যে কোনো প্রকারের বাতাবরণ থেকে সেভ হয়ে বাবার সমান অব্যক্ত ফরিস্তা ভবর বরদানি হতে পারবে। তো বাবা বলছেন, মাটিতে নেমে সকাশ দিলে সেই সকাশ পৌঁছাবে না, যেখানে দিতে চাই পৌঁছাবে না। তো নিজেকে আকাশতত্ত্বে রেখেই, সর্বোচ্চ স্থানে রেখেই সাকাশ দিলে সর্বত্র পৌঁছে যাবে। আর যে কোনো প্রকারের বাতাবরণ পরিবেশ সুরক্ষিত হয়ে যাবে। আর আত্মা বাবার সমান অব্যক্ত ফরিস্তা হয়ে যাবে। স্লোগান, স্মরণের শক্তি দ্বারা দুঃখকে সুখে আর অশান্তিকে শান্তিতে পরিবর্তন করো। তো যত বিন্দুরূপে বাবাকে স্মরণ করব, আমি বিন্দু আত্মা, তত এই দেহের যে গুণ, দেহের মধ্যে যা আছে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আত্মার মধ্যে থাকে শান্তি, সুখ, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। আর শরীরের মধ্যে থাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশান্তি, রোগ শোক, দুশ্চিন্তা, হতাশা, অপমান, অভিমান, অসুস্থতা। তো এই সব কিছু পরিবর্তন হয়ে যাবে যত নিজেকে আত্মা মনে করব আর যত পিতাকে স্মরণ করব, ততই সব কিছু পরিবর্তন হতে থাকবে। আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা করো। নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা যে কোনো স্থান থেকে মনসা দ্বারা অনেক আত্মাদের সেবা করতে পারো। এর বিধি হলো লাইট হাউস, মাইট হাউস হওয়া। এতে স্থূল সাধন, চান্স বা সময়ের প্রবলেম নেই। তো লাইট হাউস, মাইট হাউস হওয়া অর্থাৎ আমি আত্মা, তারা, আর তারা তো লাইট হয়, তো তারার মধ্যে শক্তিও থাকে। তো এতে তো স্থূল কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তাই স্থূল সাধন, চান্স বা সময়ের তো কোনো প্রবলেমই নেই। কেবল লাইট মাইটের দ্বারা সম্পন্ন হওয়ার আবশ্যকতা রয়েছে। আমি তারা, আমার পিতাও তারা, পিতা তারার কাছ থেকে আমি তারার মধ্যে তার কিরণ আসছে, তার আলো আসছে। তো আমিও আলো, আরও উজ্জ্বল হয়ে গেলাম। তো আমার উজ্জ্বল আলো আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এই শক্তি, তো এর মধ্যে তো কোনো স্থূল জিনিসের কথা নেই। তো আমি আত্মার সমস্ত কিরণ আমি চারিদিকে দিতে থাকবো, ছড়িয়ে দিতে থাকবো। বাবার থেকে আমি নেব, আমার থেকে সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে দেব, 5 তত্ত্বের মধ্যে ছড়িয়ে দেব, সমস্ত আত্মাদের মধ্যে ছড়িয়ে দেব। এই পৃথিবীকে শুভ শক্তিতে আর আলোতে ভরিয়ে দেব, সমস্ত অন্ধকার দূর করে দেব। আমরাই দুষ্টের দমনকারী, সৃষ্টির পালনকারী। আমরাই অন্ধকার মিটিয়ে আলো ছড়িয়ে দেওয়া সেই ফরিস্তা আত্মা। ওম শান্তি।